তো আব্দুল্লাহর বক্তব্যের দুটো কথা আমি তখন থেকেই ভুলে যাব বলে বারবার মনে করে ধরে রাখছিলাম। তো এখন একটু চেষ্টা করে দেখি আছে কি না। তার একটা হলো এই যে বিশ্বাসঘাতকতা। একজন বিশ্বাসঘাতক মানুষ, আত্মসাৎকারী মানুষ নেতা হতে পারে না। ইউসুফ আলাইহিস সালাম দীর্ঘদিন জেলে ছিলেন, প্রায় 12 বছর। এই কথাই ঠিক। বুখারী মুসলিমের হাদিসে এসেছে যে ইউসুফ আলাইহিস সালামকে যখন সরকারিভাবে ডেকে পাঠানো হলো যে আপনাকে আর জেলে থাকা হবে না, চলে আসেন, তো ইউসুফ আলাইহিস সালাম বললেন না, আগে ওই মহিলাকে বলতে হবে যে আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। আগে জুলাইখাকে বলতে হবে জাতির সামনে যে ইউসুফ অন্যায় করেনি, আমি করেছি। এই কথা বলার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিমের হাদিস, যে ইউসুফের ধৈর্য ব্যক্তিত্ব আমার চেয়ে কত বেশি। আমি যদি 12 বছর জেলে থাকতাম আর সরকারিভাবে যদি আমাকে ডেকে পাঠানো হতো, তাহলে আমি বলতাম চলো 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 চলো, মানে আমি বের হওয়ার জন্য ব্যস্ত হয়ে যেতাম। অথচ ইউসুফ আলাইহিস সালাম বলছেন না, আমি জেল থেকে বের হব না যতক্ষণ পর্যন্ত জুলাইখা জাতির সামনে ঘোষণা না দিবে যে অন্যায় আমি জুলাইখা করেছি, ইউসুফ করেনি। এই কথাটা ইউসুফ আলাইহিস সালাম বলছেন এভাবে, জুলাইখার স্বামী জেনে নেক, পৃথিবীবাসী জেনে নেক, আমি ইউসুফ জুলাইখার অজান্তে বিশ্বাসঘাতকতা করিনি। আমি মিশরের বাদশার স্ত্রীর সাথে অন্যায় করিনি। মিশরের বাদশার স্ত্রী জুলাইখা সকাল সন্ধ্যা দুপুরে আমাকে খেতে, আমি তার সাথে অন্যায় করব এমন অন্যায় করিনি। আমি বিশ্বাসঘাতকতামূলক কাজ করিনি। এটাই জুলাইখার স্বামী জেনে নেক। এইটা প্রমাণের জন্য আমি জেল থেকে বের হচ্ছি না, আগে তাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে আমি অন্যায় করিনি। আল্লাহ কাতিল আবর জুলাইখায় সব দরজা বন্ধ করেছিল। জুলাইখায় বলেছিল, হাইতাবাদ ইউসুফ তুমি আমার সাথে জেলায় লিপ্ত হও। আমি বলেছিলাম মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ইন্নাহু আহসানা মাসায়া, তোমার সঙ্গে আমার মালিক জুলাইখা, তোমার সঙ্গে আমার মালিক। সে আমাকে খেতে দিয়েছে, সে আমাকে থাকতে দিয়েছে, সে আমাকে পড়তে দিয়েছে। তার অজান্তে আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারি না। আমি ইউসুফ। একই বলা হয় ন্যায়পরায়ণতা। চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে দিনরাত মানুষের রক্ত অর্থ সম্পদ লুটে খেয়ে মানুষকে দলীয় তারপর দেখিয়ে জেল হাজতে দিয়ে নেতা হতে চায় মানুষ, কোন লজ্জায়। ধর্মীয় লোকের কারণে, নেতা মৌলানার কারণে চাঁপাইনবাবগঞ্জে বক্তব্য দিতে আসতে পাবো না। বেটা মনে করো কি তুমি আমি তোমার গ্রামের ছেলে হতে পারি? তুমি কোন সাহসে বক্তব্য বন্ধ করো? এই চাঁপাইনবাবগঞ্জের মাটিতে যে কোনো বিষয়ে আমি তোমার ভূগোড়া তুলে দিতে প্রস্তুত আছি। কোন সাহস তুমি কাজ করো? তুমি বিশ্বাসঘাতক, তুমি মান সম্মান ধ্বংস করেছ, তুমি ইসলাম কিছু জানো না। তুমি ধর্মের নামে প্রচারণা দিয়ে এদেশের লাখো হাজার মহিলাকে এই গ্রাম থেকে ওই গ্রাম, এই জেলা থেকে ওই জেলা ধর্মের নামে নিয়ে যাচ্ছ আর মিথ্যা ধর্ম পড়াচ্ছ। জবাব তোমাকে দিতে হবে। আমি বলেছি জাতির সামনে, দেবীনগরের লোকের সামনে, চাঁপাইনবাবগঞ্জের লোকের সামনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যদি গ্রামে গ্রামে দিন প্রচার করতে যেতেন, তাহলে 13 জন স্ত্রী 11 জন স্ত্রী একসাথে বদর ছিলেন। একজনকে পাঠাতেন রংপুর, একজনকে পাঠাতেন চট্টগ্রাম,
একজনকে পাঠাতেন সিলেট, একজনকে পাঠাতেন ময়মনসিংহ, একদিনই দেশ দখল। মহিলারা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরুষেরা আপনার পাশে বসে দিন ধর্ম জেনে নিল, আমরা কি করব? উত্তরে আল্লাহর নবী বলেছিলেন, বুখারী মুসলিমের হাদিস, তোমরা বাড়ি একটা নির্ধারণ করো, সময় নির্ধারণ করো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গিয়ে দিন শিখাবো। তিনি বলেননি আমি সেখানে আয়েশাকে পাঠিয়ে দিব। মিথ্যা ধর্মের উপরে জাতিকে ধর্ম দেখাবেন না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে আমি রাজি নই। আমি বলেছি চাঁপাইনবাবগঞ্জের দিদি ভাই বোন, আপনি আমার বোন, আপনি আমার ভাই, অন্তত ধর্মের ব্যাপারে আপনাকে আমি পরামর্শ দিতে চাই, আমি আপনার কাছে পরামর্শ দিতে চাই। আপনি এভাবে বলবেন, মহিলা মানুষ হয়ে প্রোগ্রাম করতে গিয়ে বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট করতে হয়, বুবু নিলে মাটি অভিশাপ করবে, ধর্ম করবে, আপনার সম্পত্তি কথা বললে কেন? তোমার নেতাকে চ্যালেঞ্জ, তোমার জাতিকে চ্যালেঞ্জ, তোমার বাপকে চ্যালেঞ্জ, তোমার বংশকে চ্যালেঞ্জ। প্রমাণ করে দেখি আমি বেঁচে আছি। ধর্মকে উল্টা করে দেখে হিসাব দেখাবো না। আমার বুঝে তোমার শতকরা ধর্ম কথা মিথ্যে। দুই ভাই মিলে ফেরাউনের কাছে যাও। দুই ভাই মিলে ফেরাউনের কাছে গিয়েই বললেন বনি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে, স্বাধীনতা ফিরিয়ে যায়। কোরআন মাজিদ হলে আপনাকে আমি বাস্তব দেখাতাম। বনি ইসরায়েলকে ছেড়ে দিতে হবে, স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে, এই কথাই বললেন মুসা আলাইহিস সালাম। আগে স্বাধীনতা লাগবে, তারপরে কোনো কথা। আগে ব্যক্তিত্ব লাগবে, তারপরে কোনো কথা। তখন ফেরাউন বলল, কে তুমি? তোমাকে কি আমি আমার বাড়িতে শিশুকালে লালন পালন করিনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকনি? তুমি যা করেছো তা করেছো। তুমি মানুষ হত্যা করেছো, তুমি বড় অকৃতজ্ঞ। তখন মুসা আলাইহিস সালাম বললেন, জি আমি যা করেছি তা করেছি, আমি এক থাপ্পড়ে মানুষ হত্যা করেছি, তখন আমি ভুল পথে ছিলাম। তোমার ভয়ে আমি দেশ ছেড়েছি। আমার প্রতিপালক আমাকে নবী করেছেন, জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, শিশুকালে আমাকে লালন পালন করেছ, বহু বছর তুমি তোমার বাড়িতে আমাকে রেখেছ। তুমি আমার প্রতি অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ, খোঁটা দিয়ে তুমি বনি ইসরায়েলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার সীমা লঙ্ঘন করেছ। এই কথা মুসা আলাইহিস সালাম বললেন। আমি এই দুইটি নবীর দুইটি কথা বলে আব্দুল্লাহর বক্তব্যগুলি আপনাকে আবারও স্মরণ করতে বলছিলাম। স্বাধীনতা লাগে, ব্যক্তিত্ব লাগে, বিশ্বাসঘাতকতা ত্যাগ করতে হয়। 12 বছর নয়, বহুদিন পরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন জুলাইখাকে জাতির সামনে ঘোষণা দিতে হবে, অন্যায় আমি জুলাইখা করেছি, ইউসুফ করেনি।